2012 সালের করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি গবেষণায় উঠে আসে হকার সমস্যার দীর্ঘ ইতিহাস। 1952 সালে রাস্তা দখলমুক্ত করে 812 জন হকারকে বসানো হয় সদরঘাট হকার্স মার্কেটে। ধীরে ধীরে শহর বড় হতে থাকে, বাড়তে থাকে হকার সংখ্যাও। স্বাধীনতার পর 1975 সালে গুলিস্তান এলাকায় শুরু হয় প্রথম বড় ধরনের উচ্ছেদ অভিযান। তখন প্রায় 250 হকারকে পুনর্বাসন করা হয় হাজারীবাগ, কচুক্ষেত ও ডেমরায়। এরপর শুরু হয় শহরব্যাপী পুনর্বাসন কার্যক্রম। মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাউরান বাজার, গুলিস্তান, সিদ্দিক বাজার, নবাবপুর সহ বিভিন্ন জায়গায় গড়ে ওঠে একের পর এক হকার্স মার্কেট। গত 30 বছরে কাগজে কলমে 17,000-এরও বেশি হকারকে পুনর্বাসনের দাবি করা হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হাজার হাজার হকার এখনো রয়ে গেছে ফুটপাতে। সবচেয়ে বড় প্রকল্প ছিল বঙ্গবাজার। 1989 সালে প্রায় 2370 হকারকে পুনর্বাসনের জন্য নির্মাণ করা হয় বঙ্গবাজার অস্থায়ী কমপ্লেক্স। শর্ত ছিল পরবর্তীতে বহুতল মার্কেট নির্মাণ হলে তারা সেখানে চলে যাবেন, ছেড়ে দিবেন বঙ্গবাজার ও ফুটপাত। এরপর ঢাকা মহানগরীতে 40টিরও বেশি হকার্স মার্কেট হলেও হকাররা ফুটপাত ছাড়েনি, নাকি ছাড়তে পারেনি। সেই উত্তর খুঁজতে গিয়ে পেয়ে যাই এই হকারকে, যার নাম আবুল হোসেন। আমি এখানে হলো 1984 সাল থেকে হকারগিরি করেন দীর্ঘ 36 বছর ধরে। তিনিও ছিলেন বঙ্গবাজারের হকার। দোকানে না উঠে তিনি আজও রাস্তায় কেন? হকার বলতে এখানে কেউ পায় নাই, যারা কিনা নিতে পারছে তারাই পাইছে। কিন্তু এটা একটা সুবিধাবাদী যা লোকেরাই ভোগ করতো, যাদের টাকা পয়সা ছিল তারাই পাইছে, কিন্তু হকার বলতে কেউ পায় নাই। এখন মনে করেন রাঘব বোয়ালের হাতে চলে গেছে। তারপরে আপনার এই যে ফুলবাড়িয়া তো মনে করেন আপনার যখন এটা ভেঙে দিছে তখন এই ট্রেড সেন্টার যখন ভেঙে দেওয়া হয়েছিল ওইটাই ছিল মেন বঙ্গ মার্কেট। ভেঙে দেওয়ার পরে ওইখানে বিল্ডিং করছে, ওরা লিজে আনছে, লিজে আইনা বিল্ডিং করছে। সিটি কর্পোরেশনের থেকে লিজ আইনা যেমন সিটি কর্পোরেশন করে দিছে, তখন তারা স্বল্প মূল্যে বিক্রি করছে। এখন তো আর স্বল্প মূল্যে আমাদের মতন হকারেরা আশাই করতে পারবে না। গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা। 22 বছর আগে কুমিল্লা থেকে ঢাকায় আসেন আব্দুল হক। ঋণের বোঝায় কৃষিকাজ ছেড়ে বেছে নেন ফুটপাতের ব্যবসা। স্বপ্ন ছিল একটু সচ্ছল জীবনের। আছে মোটামুটি ইনশাল্লাহ চলে থাকা যায়, কিন্তু 2 দশক পরও তিনি জানেন না এই ফুটপাতের প্রকৃত মালিক কে। সরকার পরিবর্তন হয় তো দলীয়ভাবেই তারা এই যে দোকানপাট করে। আর কি এটা ভাড়া দেয়, আর কি কত 3,000 4,000। আমলিকের আমলে তো অনেকেই নিত। দেখা গেছে কি আপনার এই যে লাইনের মধ্যে সকাল তেমন লাগতো 100 টাকা, তো বিকেল টাইমে তেমন লাগতো 100 টাকা, আবার দিত তো খাজনা। ঠিক আছে, এখন তো নাই, ওইগুলি নাই। এখন যেটা খাজনা একবারেই শেষ। উচ্ছেদ আর পুনর্বাসনের মাঝখানে পড়ে দিশেহারা আব্দুল হক। এই যে দোকান যদি উঠে দেয়, ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে ফ্যামিলি চলাফেরা একটা মুশকিল, যেহেতু আমরা কর্মই শিখছি এটা, তাই না? এর কারণে দেখা গেছে কি আমরা যদি সরকার ভালো কিছু একটা করতে চায় আমরা পাবো না, পাইব কি দলীয়ভাবে ভালো ভালো লোক তারাই পাইব। আমরা আবারও ফিরে যাই সেই আবুল হোসেনের কাছে। প্রায় 3 যুগ ধরে দেখেছেন একের পর এক সরকার, দেখেছেন উচ্ছেদ, শুনেছেন পুনর্বাসনের ঘোষণা। এটা হলো টুইন টাওয়ার, কিন্তু হকারেরা কেউ পায় নাই, কোনো হকার পায় নাই। কারণ আমি এখানে 1984 সাল থেকে, যদি হকারের মনে করেন কোনো হইতো তাহলে 1 নম্বরে আমি পেতাম। যেমন এখানে আমাদের ওই রমনা ভবন থেকে এই পর্যন্ত 2-4 জন হকার পাইবেন, মানে পুরানা হকার। কিন্তু এর ভিতরে তো মনে করেন যদি কোনো হকারের জন্য বরাদ্দ হইতো তো আমিও তো পেতাম। যেমন এর আগে এই আপনার হলো
ফখরুদ্দিনের আমলি 2008 সালে রাজারবাগে নিয়ে ছবি উঠাইছিল। সেইখানেও কিন্তু আমরা ছবি উঠে আসছি, আমাদেরকে একটা পুনর্বাসন দিচ্ছে। আজও পর্যন্ত সেই পুনর্বাসন রয়ে গেছে। আমরা আবারও গুলিস্তানে। 42 বছর ধরে এই ফুটপাতেই ব্যবসা করছেন সুলেমান। চোখের সামনে তৈরি হয়েছে একের পর এক হকার্স মার্কেট, কিন্তু তার ভাগ্যে জোটেনি একটি দোকানও। এরশাদের আমল, জিয়র রহমানের আমল, খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল, আমরা সব আমলে দোকানদারি করে খাইতে আছি, বুঝছেন। এখন আমাদের মনে করেন মার্কেট দেওয়ার কথা অনেক শতবার সরকার, কিন্তু আমরা অনেক ছবি দিছি, অনেক ভোটার আইডেন্টি কার্ড দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, আমাদেরকে দেয়নি। কিন্তু যাদের নামে দোকানে আমাদের নামে আইলো বড় বড় লোকেরা দেশের দোকান লয়ে গেছে।